হ্যালো এভরিওয়ান, আমি আরজে রকি। আপনারা দেখছেন খাদাইল আরজেটাস ইউটিউব চ্যানেল। আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার নিজের ফেসবুক প্রোফাইল দিয়ে একটি টি শার্ট ডিজাইন করছি। তো আপনি চাইলে ঠিক আমার মতো নিজের ফেসবুক প্রোফাইল দিয়ে এরকম টি শার্ট ডিজাইন করতে পারবেন। তো কিভাবে এরকম টি শার্ট ডিজাইন করবেন আজকের ভিডিওতে দেখাবো। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পরিবারের সদস্য হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। এরকম টি শার্ট ডিজাইন করার জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে, ঠিক আছে? অ্যাপস ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব, লিখে সার্চ করব। ওকে, সার্চ করলে অ্যাপসটি আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রাখছি। অ্যাপস ইনস্টল হলে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের এরকম একটি স্ক্রিনশট নিব, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পরে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নিউ টেক্সট একটি অপশন রয়েছে, এটা আমরা প্রথমে ডিলিট করে দেব। বাঁ দিকের উপরের কোণে দেখুন ডিলিট অপশন রয়েছে, এটাতে ক্লিক দিয়ে ডিলিট করে দেব। ওকে, এবার ডান দিকের উপরের কোণে দেখুন 3 লাইন অপশন রয়েছে, এই 3 লাইনে ক্লিক দিবেন। প্রথমে দেখুন ইউএসসি ইমেজ ফ্রম গ্যালারি, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যে টি শার্টটি ডিজাইন করবেন সেই টি শার্ট সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই টি শার্টটি সিলেক্ট করে দিব। এরকম টি শার্ট আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো টি শার্টটি সিলেক্ট করার পর বাম দিকের উপরের কোণে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে ফেসবুকের প্রোফাইলের একটি স্ক্রিনশট নিচ্ছেন সেই স্ক্রিনশটটি এখানে নিতে হবে, ঠিক আছে? তো আমরা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি নিয়ে নিব, এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। এইটা টি শার্টের উপরে নিয়ে আসব স্ক্রিনশটটি। এই স্ক্রিনশটের পজিশন ঠিক করার জন্য নিচে আমরা এই অপশনে ক্লিক দেব, ডান দিকে স্ক্রল করে চলে আসব। আসলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এটার উপরে ক্লিক দিব। এখান থেকে আমরা ক্লিক দিব দিয়ে এটা ঠিক মাঝখানে নিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এটা নিচে নিয়ে আসতে হবে স্ক্রিনশটটি। পজিশনে ক্লিক দিব, এখান থেকে ক্লিক দিয়ে নিচে নিয়ে আসব। এভাবে যদি আপনি পজিশন ঠিক করেন তাহলে একদম অ্যাকুরেট পজিশনে মানে সেট আপ দিতে পারবেন। তো মোটামুটি আমাদের অ্যাকুরেট পজিশন নেওয়া হয়ে গেছে। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, আবার স্ক্রল করে ডান দিকে চলে আসব। ডান দিকে চলে আসলে দেখা পাবেন ইরেজার কালার, এটার উপরে ক্লিক দিব, এটা অ্যালাউ করে দিব। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে? তো দেখুন আমাদের টি শার্ট কিন্তু একদম অরিজিনালভাবে ডিজাইন করা হয়ে গেছে। এই টি শার্টটি সেভ করার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক দিব, এখান থেকে কোয়ালিটিতে ক্লিক দিব, আলটা করে দেব, এখান থেকে সেভ টু গ্যালারি। তো আমাদের টি শার্টটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজে আমার মতন ফেসবুক প্রোফাইল দিয়ে টি শার্ট ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।